আসসালামু আলাইকুম। আহ, সবাই আশা করি ভালো আছেন। আসলে আজকে একটা ইম্পর্টেন্ট এই কথা বলার জন্য আসলে আসা। অনেক দিন হয়েছে যে ভিডিওতে ওইরকম কথাবার্তা বলা হয় না। সত্যি বলতে জাপানে যারাই থাকেন সবাই আসলে অনেক ব্যস্ত থাকে। আপনারাও যারা থাকেন জাপানের বাইরে তারাও বুঝেন যে জাপান আসলে বিষয়টা সত্যি কথা যেটা অনেক এই মানে টাইমটা অনেক শর্ট। আচ্ছা, যেই কথাটা বলতে আসলে আমি অনেক দিন পরে আসছি। সবাই আসলে একটা কমেন্টস করছে, যেটা হচ্ছে যে ইউটিউবে আমার অনেকে জানতে চেয়েছে যে জাপানে যে অটোমোবাইলে ভর্তি হতে গেলে আপনার কি কি সাবজেক্টে পড়া যায়, তারপরে আরও কি বিষয় জানার জন্য আর কি অনেকটা কমেন্টস দেখলাম। হয়তো সময়ের কারণে বিস্তারিত আসলে আলোচনা করা হয় না। প্রথমত আসলে সত্যি কথা বলতে যে শর্টকাটেই বলার চেষ্টা করব, যেহেতু মানে ওইরকম লং তো বলা হয় না। যে জাপানে যদি আপনি অটোমোবাইল পড়তে চান তাহলে এই প্রথমত আপনাকে এই বাংলাদেশ থেকে যে এসএসসি এইচএসসি অথবা অন্য যে কোনো সাবজেক্টই পড়তে পারবেন, সমস্যা নেই। এই দেশে আসার পরে আপনি দেখা গেছে অটোমোবাইলে এই যদি আপনার নিহঙ্গ যেহেতু N3 লেভেল, N4 দিয়েও ভর্তি হতে পারবেন। যদি আপনাকে এই যে স্কুল যে নিহঙ্গ লেভেলের ওই জায়গায় যদি আপনি এই পড়াশোনা করা অবস্থায় যদি আপনি N4 পান, পাশাপাশি ক্লাসে যদি আপনার এই হিয়াকু পার্সেন্ট মানে 100% যদি উপস্থিত থাকেন, তাহলে আপনাকে N4 সার্টিফিকেট থাকলে আপনাকে সুইসেন দিয়ে দেয়। সুইসেনটা মূলত বিষয়টা হচ্ছে জাপানে আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যদি আপনি এই ভালো ছাত্র যেটা বলা হয়, অথবা মোটামুটি ক্লাসে সবসময় আসেন, ভালো ছাত্র বলতে গেলে আমরা যে 1 2 3 রোল নম্বর বুঝি এমনটা না বিষয়টা। ভালো ছাত্র হচ্ছে তারাই যারা নিয়মিত ক্লাস টেস্টগুলোতে উপস্থিত থাকে। হ্যাঁ, পাস ফেল সেটা বিষয় না, মানে উপস্থিত থাকে, পাশাপাশি আপনি রেগুলার এই ক্লাসে আসতেছেন টাইমলিভাবে, তাহলে আপনাকে দেখা যাচ্ছে ওই সুইসেনটা দিয়ে দেয়। আর সুইসেনটা বিষয়টা হচ্ছে ওই পেপারটাতে লেখা থাকে এই স্টুডেন্টটা মানে ওকে মানে পারফেক্ট। এই সুইসেন পাইলে আপনার দেখা গেছে N4 থাকলে আপনি ওই স্কুলে যেটা এই যে ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল যেটা ওইটাতে আপনি চান্স পেয়ে যেতে পারেন। আর কিছু কিছুটি আছে N3 ছাড়া ওরা নিতে চায় না। হ্যাঁ, N3 থাকলে নিয়ে নেয় আর কি। আর আরেকটা যে আরেকজন ইন্ডিয়ার থেকে এক ভাই আমাকে আসলে খুব রিকোয়েস্ট করছে জানার জন্য, ভাই আমি কি সরাসরি এই অটোমোবাইলে আসতে পারবো কিনা এই দেশে। দেখেন, এই দেশে আসলে এই অটোমোবাইলে যদি আপনি ভর্তি হতে চান, প্রথম মাস্ট ফি আপনাকে নিহঙ্গ গাকু যেটা যে স্কুল জাপানি স্কুল ওইটাতে আসতে হবে। এটা হচ্ছে প্রথমত মেন ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সরাসরি মানে যে অটোমোবাইলটা ওইটাতে আপনি আসতে পারবেন না, আমি যেটা জানি, এবং কি এটাই মনে হয় 100%। আপনি হয়তো আরও অনেক ভাইরা আছে যারা এক্সপার্ট, অনেক ব্লগ করে জাপানের অটোমোবাইল সম্পর্কে, তাদের কাছে আরও কমেন্টস করলে হয়তো বিস্তারিত জানতে পারবেন। তবে আমি রিসেন্টলি তো ক্লাসে যাব, তবে আরও অনেক কিছু জানতে পারলে আপনাদেরকে বিস্তারিত এই সব জিনিসগুলো জানানোর চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে জাপানের অটোমোবাইলের কোর্সগুলোতে আপনার অনেক ম্যাক্সিমামটা হচ্ছে যে টিউশন ফি, যেটা প্রবলেম আর কি সবচেয়ে বেশি আমাদের। এটা হচ্ছে যে বছরে যেহেতু মোটামুটি প্রায় 110 মান হয়ে যায়, এটা একটু প্রেশার হয়ে যায় যখন আপনার ক্লাসগুলো থাকে লং টাইম, যখন 6টা মানে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস থাকে, তো আপনাকে রাত্রে জব করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখা দেখা গেছে অনেক স্টুডেন্টরা আছে যে জাপানের অটোমোবাইল বিষয়ে আসলে আগাইতে চায় না। সত্যি কথা যেটা, যে এইটাতে যাওয়াটা মোটামুটি ভালো একটা পেশা। তবে আমি মনে করব এই যদি আপনারা অটোমোবাইলে ভর্তি হন, আমার যেটা মনে হয়, আমি 2 বছর জাপানে থাকা অবস্থায়, যে জাপানে অন্য চাকরি আপনার থাক বা না থাক, অটোমোবাইল যে মেকানিক্যাল এটার চাকরি আজীবন থাকবে। কারণ জাপান আসলে চলে আপনার চাকরি দেয়া। তো আপনি যদি 3 বছর কষ্ট করতে পারেন তাহলে হয়তো ভালো কিছু করতে পারবেন। এটা তো শিওর 100%ই বলা যায়। কারণ জাপান আসলে পরিশ্রমদেরকে খুঁজে, অলস লোকদের কোনো মানে এই দেশে কোনো জায়গা নাই, সত্যি কথা যেটা। তো আমি বলবো যারা এই দেশের বাইরে থেকে সরাসরি আসতে চান, মেন কমেন্টস হচ্ছে যে অটোমোবাইলে আসতে পারবেন কি না। ওরা ওই রকম কাজ করে না, মানে ওই রকম ফাইল নিয়ে কাজ করে না আর কি। আপনাকে প্রথম নিহঙ্গ গাক্কুতে আসতে হবে, পরে দেন আপনি নিহঙ্গ গাক্কু শেষ করার পরে আপনাকে অটোমোবাইল কোর্সে আবেদন করতে হবে, তারপর আপনি দেন ভর্তি হতে পারবেন। তবে অটোমোবাইলে ভর্তি হতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট আপনাকে N3 লাগবে। N4 হবে যদি সুইসেন পান।
আর যদি সুইচের না পান তাহলে N3 লাগবে। তো N3 আশা করি যারা অটোমোবাইলে ভর্তি হয় তারা এটা মাথায় নিয়েই আসলে আগায় এই রাস্তাতে। তো আশা করি যে আপনি আমার মানে প্রশ্নটার আনসারটা পাইছেন। যদি এরপরেও যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি বলবেন আপনারা। অবশ্যই আমি বিস্তারিত যতটুকু জানি আসলে অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।